আচ্ছা আমরা শুরু করছি। দেখুন এই হচ্ছে আমাদের টোটাল অবস্থা। এখন এটা আমি সব কিছু মুছে দিয়েছি, সামান্য একটু রেখেছি, ওটা থাকুক। এবং এখান থেকে আমি রিলোড করে দিলাম, এটা সব হারিয়ে গেল। ওকে, আচ্ছা এখন আমাদের পালা। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। আমরা শুরুতেই একটি ডিড নিব বা একটি বক্স নিব, বা যা খুশি তাই নিতে পারি। বক্স শব্দটা পরিচিত সবার, তাই আমি বক্সই নিচ্ছি। এবং এটা আমার অনেকটি লাগবে, মোটামুটি ধরতে পারেন, না একটু ভিন্ন করে নিই, 1 মিনিট, এইভাবে হবে না। একটি বক্স, এই একটি বক্সের ভিতরে আমি আরও বক্স নিব, এইভাবে করি। এই বক্সের ভিতরে আমি আবার বক্স নিচ্ছি, প্রথম একটি বক্স, তারপর আমি আরও 4টি বক্স নিব। তাহলে প্রথমটা বক্স, এরপর এগুলো বক্স 1 2 3 4 5 এইভাবে। ডট বক্স 1, 0 1 না দিয়ে শুধু 1। এটা হচ্ছে বক্স 1, বক্স 2 3 4। তাহলে প্রথমটা বক্স, অথবা বক্স না দিয়ে আমরা পরেরগুলাকে বৃত্ত নেই বা বল নেই। বল 1, বল নিলে মনে থাকবে, বল, সরি, মনে থাকবে বলতে আপনাদের বুঝতে সহজ হবে। বল 3 মানে ফুটবল আর কি। বল 4 মানে এগুলো আবার 11 12 13 মনে করেন না, হ্যাঁ। আচ্ছা, 11 12 13 মতো হয়েছে এটা। তাই না? তাহলে কি ভিন্ন কিছু নিব? না সমস্যা নেই স্যার, আচ্ছা, বুঝবো। সমস্যা নেই। আচ্ছা, আমি একটি বক্সের ভিতরে 3টি বক্স বা বৃত্ত, ধরি বৃত্ত নেন তো, ঝামেলার দরকারই নেই। BRITTO, বৃত্ত। টু, সরি, 2 3 4। আচ্ছা, একটি বক্সের ভিতরে 3টি 4টি বৃত্ত নিলাম। আচ্ছা, এখন আমি প্রথম বক্সটাকে ধরি, প্রথম যে বক্স আছে এই বক্সটাকে ধরছি। ডট বক্স, এই বক্সটাকে ধরে তার একটা সাইজ করে দেন আপনি, একটা উইথ দিয়ে দেন। উইথ হচ্ছে 200 পিক্সেল, এবং একটা হাইটও দিয়ে দেন 200 পিক্সেল, একদম সমান সমান দিচ্ছি। আর তাকে একটা বর্ডার দিয়ে দেন, বর্ডার 1 পিক্সেল, সলিড রেড। আচ্ছা, এই পর্যন্ত থাকুক, দেখি আমরা এটা দেখা যায় কিনা। এই তো চলে আসছে। এটাকে আমি মাঝখানে এবং একটু নিচে আনতে চাই, তাহলে এইটাকে ধরে বলে দেন মার্জিন 100 পিক্সেল অ্যান্ড অটো, উপরে নিচে 100, মাঝখানে অটো। এই তো চলে আসছে। এখন একটা বক্স আমি এখানে নিলাম, এই বক্সের ভিতরে আমার আরও 4টি বৃত্ত আছে, তাহলে আমার প্রত্যেককে আলাদা আলাদাভাবে ধরতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ধরছি। এখন জি স্যার। বৃত্ত 1, এটাকে একটু স্টাইল দিই। এখানে ডট বৃত্ত 1, এইটাকে ধরে একটা স্টাইল দেন। তাকে দেন হচ্ছে একটা উইথ দিয়ে দেন, যেহেতু 200 পিক্সেল দিছি তাহলে 100 পিক্সেল দিলে একদম অর্ধেক পারফেক্ট হবে। উইথ এবং হাইট, হাইট 100, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও হবে। ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। একটু দেখেন তো আসে কিনা। আসছে। এখন আমার সেম আরেকটি লাগবে। এখন বৃত্ত 2, স্যার এটাকে এগুলো রেডিয়াস দিয়ে দেন, তাহলে গোল হয়ে আর যাবে। একটু পরে দিব, আর একটু পরে দিব। হ্যাঁ, বৃত্ত টুকেও আমি একই জিনিস বলতে পারি, তবে খালি শুধু কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, আমি কপি পেস্ট করছি, আপনারা বুঝে নেবেন।
ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হচ্ছে গ্রিন, এখানে আসলো। এখন আমাদের একই জিনিস আমি কপি করে যাচ্ছি, আমার আরেকটা লাগবে, চারটা না বক্স, 4টি বক্স, তাহলে আমি 4টি নিয়ে নিলাম। ওকে, এটাকে দিয়ে দেন হচ্ছে ইয়েলো, ইয়েলো দিয়ে দেন, ইয়েলো, এবং এটাকে দিয়ে দেন হচ্ছে ব্ল্যাক মানে দেন। ব্ল্যাক। আচ্ছা ব্ল্যাক, তাহলে এটা বৃত্ত 1, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এই তো 4টি বৃত্ত। বাট আমি কিন্তু এইখানে একটু খেয়াল করুন, আমি কিন্তু 4টি বৃত্তকে এই একটি বক্সের ভিতরে রেখেছিলাম, বাট তারা কিন্তু এখন নিচে নিচে জায়গা করে নিচ্ছে। এখন আমি যদি এই 4টি বৃত্তকে এইটার ভিতরেই বসাই রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাদেরকে পজিশন করতে হবে, ঠিক কি না? এখানে আমি পজিশন করে একটাকে বসাবো হচ্ছে আপনার এইখানে, আরেকটাকে বসাবো আমি এইখানে। তাহলে এটা যদি করতে চাই, তাহলে আমি তাদেরকে পজিশনিং করি। তাহলে পজিশন করব কাকে? বৃত্ত 1 শুরুতে এইটাকে আমি পজিশন করব। পজিশন করার নিয়ম হচ্ছে আমাকে তাকে বলতে হবে যে তুমি পজিশন কি বলতে হবে? একদম বললেন তো, পজিশন কি হবে? পজিশন হবে অ্যাবসলিউট, সে হবে অ্যাবসলিউট। মেইন বক্স যেটা, সেটা হবে রিলেটিভ, এটা হবে রিলেটিভ, এটা হবে অ্যাবসলিউট। আচ্ছা স্যার, আমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, মানে কে কার আত্মীয়। জি স্যার। পজিশন অ্যাবসলিউট, এবং এ হবে হচ্ছে পজিশন রিলেটিভ। মানে কি, তাকে বলে দেবো যে তোমার এরা সবাই আত্মীয়, তোমার আত্মীয় লাগে, এদেরকে কোথাও ছাড়বা। তাহলে পজিশন করলাম, পজিশন করে আমি প্রথমটাকে যেখানে আছে সেখানেই রাখবো। তাহলে তাকে আমাকে কি বলতে হবে? টপ থেকে 0, লেফট থেকে 0, ঠিক কি না? জি, টপ থেকে 0, লেফট থেকে 0। ওকে, তাহলে আমি তাকে বললাম টপ। সবাই খেয়াল করুন, এই জিনিসটা কিন্তু সবারই ভুল হয়। এই যে এক আপুরও কিন্তু ভুল হয়েছিল, টপ থেকে 0 এবং লেফট থেকে 0। সে তার জায়গায় আছে। এখন আমি এইটাকে একই জিনিস পজিশন করব। তাহলে সবগুলাতে পজিশন বসাইতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, সবগুলাকে। এটাকে আমি কোথায় রাখতে চাই? আমি 2 নম্বরটাকে কোথায় রাখতে চাই? যেখানে আছে এখানেই রাখতে চাই। যদি এখানে রাখতে চাই, ইয়েলোটাকেও সরাই দিন, ইয়েলো এবং ব্ল্যাকটাকে উপরে নিয়ে তাহলে আসুন। এটাকেও আপনাকে বলতে হবে শুরুতে। যেহেতু আমি পরবর্তীতে এদেরকে অ্যানিমেশন দিব, তাহলে আমাকে বলতে হবে সে লেফট থেকে 0, বটম থেকে 0, লেফট থেকে 0, বটম থেকে 0, যেখানে আছে এখন বর্তমানে যে লোকেশনটায়। তাহলে লেফট থেকে 0, এটাকে কেটে দিয়ে আপনি এটা নিচে বসিয়ে দেন বটম থেকে 0 পিক্সেল। তাহলেও কিন্তু সে এখন যেখানে আছে সেখানেই থাকবে। বাকি দুইটা কিন্তু হারিয়ে গেল। এখন বাকি দুইটা হারায়নি, এটার ভিতরে ঢুকে গেছে, বুঝতে পারছেন? কারণ জায়গাটা এখন সে ফাঁকা করে দিয়েছে, ভিতরে চলে গেছে। এখন আমার পরবর্তী কালারটা কি? ইয়েলো। এই ইয়েলো ডিপটাকে আমি রাখতে চাচ্ছি ঠিক এই জায়গাতে। তাহলে আমাকে কি করতে হবে? ওই একই জিনিস, তাকেও আমি পজিশনিং করব। পজিশনিং করে টপ থেকে 0, এখানে লেফটের পরিবর্তে কি হবে? রাইট থেকে 0। দেখেন তো সে তার জায়গায় বসে যায় কিনা। টপ থেকে 0, রাইট থেকে 0। প্রথমবার তো তাকে আমি যেখানে বসাবো সেখানেই বসবে, ঠিক আছে? টপ থেকে 0, রাইট থেকে 0 আসছে। কথা বলে কেউ কথা বলে না। জি আসছে স্যার। আচ্ছা, এরপরেরটা পজিশন অ্যাবসলিউট। সে এখন কোথায় থাকবে? আমি তাকে রাখতে চাই ঠিক এখানে। তাহলে কি রাইট থেকে 0, বটম থেকে 0 হবে কি না? জি স্যার। আর IGHT রাইট থেকে হচ্ছে 0 পিক্সেল এবং বটম। তো ভাঙাভাঙ্গি করবেন না দয়া করে। বটম থেকে 0। এখন দেখেন সে জায়গা মতো বসে যায়, বসেছে। জি স্যার। এখন তাদেরকে অ্যানিমেশন দিব। কাকে অ্যানিমেশন দিব? স্যার জি,
এই প্রতিটার কি আলাদা আলাদা রেডিয়াস দেয়া, তারপর পুরোটা বলের মতো করে পুরোটারে রেডিয়াস দেন? হ্যাঁ, দিব 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 দিব, সবগুলারে দিব। আমি রেডিয়াস দিব, আগে শেষ করি। রেডিয়াস প্রত্যেকটাকে রেডিয়াস দেওয়া যায়। আমি আচ্ছা দে, আপনি যখন এত করে বলছেন আমি দিয়ে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের পরেই দিয়ে দিই, যেখানে খুশি সেখানে দেওয়া যায়। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%। এই তো। এখন তাহলে প্রত্যেকটাকে আমি একই কথাই দিয়ে দিবি। সবাই বর্ডার পাইছে। এখন আমি আর মেইনটারে দেওয়া যাবে না আবার? হ্যাঁ এখানে, হ্যাঁ কেন দেওয়া যাবে না, এখানেও দেওয়া যাবে। সবগুলা জিরো, মার্জিন অটো মাঝখানে চলে আসবে। আচ্ছা দেন, আপনি দেন। তাহলে আলাদা একটা ডিপ নিতে হবে। এটাকে আপনি 5 করেন, 5, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে করে দেন হচ্ছে 5। আর এটার উইথ হবে 10 পিক্সেল। 10 পিক্সেল কেন স্যার? দাঁড়ান, মাঝখানে দিব 10 পিক্সেল। এবং এটার বটম না, লেফট থেকে 0 পিক্সেল, এবং রাইট বটম, লেফট অ্যান্ড টপ থাকে বাকি 0 পিক্সেল, মার্জিন অটো। আর এটার কালার করে দেন হচ্ছে পিঙ্ক। দেখেন তো সে কোথায় বসে, এই যে বসে, দেখছেন? স্যার আমি এটা বলিনি স্যার। তাহলে আমি বলছিলাম যে স্যার, যেটা আমাদের ইয়ার চারটা বৃত্ত একটা ডিপের ভিতরে বসছে, তাই না? হ্যাঁ, ওই ডিপটাকে করার জন্য বলছিলাম। ডিপটাকে কি করবেন, মানে বর্ডার রেডিয়াস দিবেন। হ্যাঁ, আমি ডিপটাকে একটা বর্ডার। সময় মানে এই ডিপটা রাখবই না, আমি যেটা করতে চাচ্ছি ওটা ভিন্ন জিনিস। আচ্ছা হ্যাঁ, আপনি এক কাজ করেন, এটাকে ব্ল্যাক না করে এটাকে বানান পিঙ্ক। আমি তো আপনাকে ডিজাইন দেখাচ্ছি না, আমি তো দেখাচ্ছি আপনাকে হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাকে যেটা, সেটা হচ্ছে যে অ্যানিমেশন। আমি দেখাচ্ছি আপনাকে অ্যানিমেশন। হ্যাঁ, এই অ্যানিমেশনের জন্য এই ডিজাইনের দরকার নেই। আপনি চাইলে আপনার মনের মাধুরী মিশিয়ে আরও অনেক কিছু করতে পারবেন। আমি আপাতত এটুকু রাখলাম, এটা না থাকলেও চলতো। আমি এগুলোকে এখন অ্যানিমেশন করব। অ্যানিমেশন করব মানে লাল এখানে আসবে, হলুদ এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, মানে এই রকম করে ঘুরতে থাকবে, মানে একটা ফুলের মতো ঘুরতে থাকবে চারিদিকে। এরকম কিছু বানাতে চাচ্ছি, এই যে প্রতিনিয়ত এইভাবে ঘুরবে, রাউন্ডিং হয়ে ঘুরতে থাকবে, এরকম একটা অ্যানিমেশন তৈরি করব। এটা তৈরি করার জন্য এখন আমাকে যেটা করতে হবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে অ্যানিমেশন সাজাতে হবে। এখন আমাদের স্ক্রিপ্ট লেখা শুরু। এখন আমি 4টি বক্সকে কি আলাদা আলাদাভাবে অ্যানিমেশন সাজাবো। তাহলে প্রত্যেকটাকে আপনার আলাদা আলাদাভাবে অ্যানিমেশন দিতে হবে। তাহলে বৃত্ত 1, এটাকে আপনাকে বলতে হবে একটা অ্যানিমেশন দেন। বক্সের কিন্তু আর কোনো কাজ নাই, বক্সের কাজ শেষ। আপনি দিবেন কাকে, এই বৃত্তকে অ্যানিমেশন দিবেন। তাহলে অ্যানিমেশন এখন তাকেও একটা নাম দিতে হবে। তাহলে তার নাম কি দেওয়া যায়, আমি কিন্তু বৃত্ত 1 এইটাই নাম দিতে পারি, অথবা যা খুশি দিতে পারি। আমি আমার চেনার সুবিধার্থে আমি এটাকে বৃত্ত 1ই দিচ্ছি। অ্যানিমেশন বৃত্ত 1। কয় সেকেন্ডের করব? 10 সেকেন্ড। 10 সেকেন্ডের অ্যানিমেশন আমি তার জন্য সাজাচ্ছি। এখন তাহলে এই বৃত্ত 1কে ধরতে হবে আমাকে। বৃত্ত 1 লেখা শেষ, অ্যানিমেশন সাজানো শেষ। এখন এই বৃত্ত 1কে ধরে আমি সাজাবো। এখন আমাকে বলতে হবে @ কি ফ্রেম।
KEYFRAMES, কি ফ্রেমস কে বৃত্ত 1, এই যে নামটা এই যে আমি এখানে দিয়েছি, কোথায় দিয়েছি, এই যে বৃত্ত 1, অথবা অন্য কিছু যা খুশি দিতে পারেন আপনি, বৃত্ত 1, এটার এখন অ্যানিমেশন সাজাবো, মানে অনেক কিচ্ছা কাহিনী আছে বুঝছেন, একটা ঝামেলায় আছে। এর যখন 0%, খেলা কিন্তু আমাদের আগেরই শেখা শেষ। সময়ের যখন 0%, তখন সে কোথায় থাকবে, যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে কোথায় আছে, লেফট থেকে 0, বটম থেকে 0, নাকি না টপ থেকে 0, লেফট থেকে 0। সময়ের যখন শুরু তখন সে এখানে, কপি করেন, বুঝতেছেন নাকি? জি স্যার, জি স্যার। না বুঝলে বলবেন। জি, সবগুলোরই করবে, সবগুলো, হ্যাঁ সবগুলোকে অ্যাপ্লাই করতে হবে আলাদা আলাদাভাবে। @, মানে প্রথমটা কেবল ধরছি বুঝছেন, কেবল বৃত্ত 1 এর অ্যানিমেশন হচ্ছে। বৃত্ত 1 এর জন্য আমি আবার আলাদা নাম বসাইছি, কিন্তু এখানে আমি বৃত্ত 1 এর পরিবর্তে কিন্তু আমি অন্য কোনো নামও দিতে পারতাম, যা খুশি আমি দিতে পারতাম, বাট আমি চেনার সুবিধার্থে এটা দিচ্ছি, বৃত্ত 1, মানে এইটার অ্যানিমেশন সাজাচ্ছি। প্রথম যে লাল ডিপটা আছে এইটার অ্যানিমেশন সাজাচ্ছি, তাহলে এইটার অ্যানিমেশন সাজাচ্ছি। তাহলে সময়ের 0% যখন, তখন সে এখানে, তাহলে সময়ের যখন 25%, তখন সে কোথায় থাকবে, তখন সে থাকবে টপে 0 আর হচ্ছে রাইটে 0। দেখেন এখন সে কোথায় আছে, টপ থেকে 0, লেফট থেকে 0, টপ থেকে 0, লেফট থেকে 0, সে এখন এখানে থাকবে। তাহলে টপ থেকে 0, টপ থেকে 0, রাইট থেকে 0, লেফট থেকে, কারণ সে সবসময় তার হিসাবটা যে টপ লেফট হবে, কারণ সে যেহেতু শুরুতে টপ এবং লেফটে আছে। তাহলে এখন তো স্যার রাইট, টপ রাইটে যাবে না, টপ থেকে 0 না, রাইটে গেলে কি হবে, কিন্তু ডিস্টেন্স আপনার এখান থেকে নির্ণয় করতে হবে, কারণ সে শুরুতে যেখানে আছে তারপরে তার যে দূরত্ব সব এই টপ লেফটকে ঘিরে করতে হবে। সে যখন এখানে আসবে তখনও টপ লেফট থেকে কত, সে যখন এখানে আসবে তখনও টপ এবং লেফটের নির্ণয় করতে হবে, সে যখন এখানে আসবে তখনও তাকে এবং টপ এবং লেফটের হিসাবই করতে হবে, কারণ সে যেহেতু শুরুতে টপ এবং লেফটে আছে। তাহলে স্যার এখানে 100% দিলে হবে না? না 100% দিলে হবে না। আমি বলেই দিব তাকে, দেখুন সে টপ থেকে 0 পিক্সেল, যেহেতু সে উপরেই থাকবে, লেফট থেকে 100 পিক্সেল। এখন বলেন 100 কেন, কারণ আমার প্রত্যেকটা বৃত্তের উইথ কত, 100 পিক্সেল, এবং আমার পুরো বক্সের উইথ কত, এই তো 100 পিক্সেল না এই বক্সের উইথ হচ্ছে 200 পিক্সেল। সরি 200 পিক্সেল। তাহলে আমি 100 পিক্সেল যদি এই ডান দিকে সরে আসে, তাহলে কি 100 পিক্সেল ডান দিকে সরে আসলে তো সেই জায়গায় আসে অর্ধেকটা স্যার। তাহলে আমি এটা সাজিয়েছি। এখন দেখেন আমি যদি রিলোড দিই, সে যায় না? জি স্যার। তাহলে এখন তারপরে আমি তাকে এখানে আনবো, এই লালটাকে এখানে আসবে, সে এখান থেকে এখানে আসবে। কিভাবে আসবে, তাহলে সময়ের যখন 50%, তখন সে কোথায় থাকবে, তাহলে নির্ণয় করেন, টপ এবং লেফট থেকে নির্ণয় করেন, তাহলে কি হবে, তাহলে টপ থেকে 0 থাকতেছে, না সে তো এই যে এখানে আসবে, এখানে আলে স্যার ইয়া আসবে, বটমে আসবে। বটম কেন, ওই যে আমি তো বললামই, শুরুতেই তো বললাম যে নির্ণয় আপনাকে টপ এবং লেফটকে ঘিরেই করতে হবে। টপ থেকে কতটুকু, লেফট থেকে কতটুকু দিলে সে এখানে আসবে, এটা আমি নির্ণয় করেন। ও আচ্ছা, তাহলে তো এখানে এলে টপ থেকে কতটুকু এবং লেফট থেকে কতটুকু আসলে সে এখানে আসবে, 100 রাইট, 100 পিক্সেল, টপ থেকে 100 পিক্সেল এবং লেফট থেকে 100 পিক্সেল। দেখেন তো আসে কি না, আসছে, সে আবার ওই দিকে চলে যায়, যাও সমস্যা নেই। এখন আমি এখানে আনতে চাই, এখানে, তাহলে আবার টপ এবং লেফট থেকে নির্ণয় করেন কত হবে, তাহলে ইয়াতে 0 আর হলো 100%। ইয়েতে কি এতে এটা বলেন, বটমে, বটম, আবার বটম আসলো কিভাবে, এখানে বটম আসবে না, এখানে টপ লেফট যা আছে সব টপ লেফট, টপে 100 লেফটে 0, রাইট, টপে 100 লেফটে 0। তাহলে সময়ের যখন 75%, টপ থেকে 100 পিক্সেল এবং লেফট থেকে 0 পিক্সেল,
এবং সময়ের যখন 100% তখন সে আগের জায়গায় ফেরত যাবে। এটা তো অবশ্যই আপনাকে বলে দিতেই হবে। তাহলে সে কোথায় যাবে? টপ থেকে 0, লেফট থেকে 0, টপ থেকে 0 পিক্সেল এবং আবার সে আগের জায়গায় ফেরত যাবে। দেখেন তার অ্যানিমেশন সাজানো শেষ। শেষ হয়েছে। এখন কার পালা? সবুজ। সবুজ এখান থেকে সে যখন এখানে চলে যাবে সে তখন এখানে আসবে। তাহলে সবুজকে ধরেন, সবুজের একটা নাম দিতে হবে না? তাহলে বৃত্ত নাম্বার 2। তাহলে তাকেও একটা অ্যানিমেশন লেখেন। অ্যানিমেশন প্রপার্টি, তার অ্যানিমেশন প্রপার্টির নাম কি? বৃত্ত 2। বৃত্ত 2 কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড আমার মনে হয় বেশি হয়ে যাচ্ছে, একটু কমিয়ে দিলে ভালো হতো। 5 সেকেন্ড দেন, একটু দ্রুত হবে। হ্যাঁ, একটু দ্রুত হবে। আচ্ছা, তাহলে এখন বৃত্ত 2 অ্যানিমেশন সাজান। তাহলে এখন আবার আপনাকে বলতে হবে @keyframe, এক মিনিট, @keyframes, keyframes বৃত্ত 2 তার অ্যানিমেশন। তাই তো করব, কিন্তু আমার একটু চেঞ্জ হবে, কারণ তাকে আমি কোথায় রাখছি? সে এখন কোথায় আছে দেখেন তো বর্তমানে? বর্তমানে হলো এই রাইট থেকে 0 এবং বটম থেকে 0 আর হলো লেফট থেকে 0। তাহলে এখন তার সব যা কিছু আছে, যত ভবিষ্যৎ পরিকল্পনা যা কিছু আছে সব, এবং সব নির্ণয় হবে এখন কার মাধ্যমে? কোনটার মাধ্যমে? 0 পিক্সেল 0% এ আর সবকিছু রাখা শুধু ওই যে টপ লেফট মানে সাইডগুলো চেঞ্জ করে দিলে, লেফট এবং বটম। এখন তার নির্ণয় হবে লেফট এবং বটমকে ঘিরে। শুরুতে সে লেফট এবং বটমের 0 পিক্সেলে আছে। তাহলে একই জিনিস সে যখন 25% যাবে তখন তার দূরত্ব হবে কোথায়? আমি তাকে এখানে নিতে চাই। তাহলে লেফট থেকে 0, বটম থেকে 0, কারণ সে কি এখন তার শত দূরত্ব সব লেফট এবং বটমকে ঘিরে আপনাকে করতে হবে। মানে দূরত্ব আপনাকে নির্ণয় করতে হবে লেফট এবং বটম থেকে। সে এখন যেখানেই আপনি বসান না কেন। তাহলে আমি এখানে বসাতে চাই, তাহলে কি হয়? লেফট থেকে 0, বটম থেকে 100 পিক্সেল কাজ করবে? কথা বলে বুঝতে কষ্ট হচ্ছে না স্যার, কেউ কথা বলে না। স্যার আরেকবার থেকে বলছি স্যার। লেফট থেকে সরি রাইট কেন, সরি দুঃখিত বটম থেকে 100 পিক্সেল। দেখেন তো সে লাল যখন এদিকে যায় তখন কি সবুজ উপরে যায়? আচ্ছা, এই কালো বৃত্তটা দেখতে খুব বাজে লাগতেছে। তাহলে আমাদের এখানে একটু স্পেস রাখি যেন দেখতে সুবিধা হয়। এখন তাহলে সময়ের যখন 50% তখন সে কোথায় কি করবে বলেন? সে তখন এখানে আসবে, এখানে। তাহলে এখানে তার দূরত্ব নির্ণয় করতে হবে লেফট এবং বটম থেকে। তাহলে কি হয়? দুইটাই 100%, একটা লেফট আর একটা বটম। লেফট থেকেও 100 পিক্সেল এবং বটম থেকেও 100 পিক্সেল। জি স্যার। লেফট থেকে 100 পিক্সেল এবং বটম 100 পিক্সেল। সরি দেখছেন 0 পিক্সেল দিছে আর নিচে নেমে গেছে। 0 পিক্সেল দিছে আর নিচে নেমে গেছে। এবার ঠিক আছে। এখন তারপরেরটা সময়ের যখন 75% তাকে কোথায় রাখতে চাই?
এখানে, তাহলে কি হবে? বটম থেকে 0 আর লেফট থেকে 100। রাইট, বটম থেকে 0 পিক্সেল এবং লেফট থেকে 100 পিক্সেল। এবং সময়ের যখন 100% ফিল আপ হবে তখন সে আবার আগের জায়গায়, তার মানে কোথায়? এই লেফট এবং বটম। 0 0 লেফট থেকেও 0 পিক্সেল এবং বটম থেকেও 0 পিক্সেল। করছে। এখন তারপরে কার পালা? ইয়েলো, বৃত্ত নাম্বার 3। তাহলে বৃত্ত নাম্বার 3 কেও অ্যানিমেশন দেন। অ্যানিমেশনের নাম কি হবে? বৃত্ত 3। কয় সেকেন্ডের অ্যানিমেশন? 5 সেকেন্ডের অ্যানিমেশন। বৃত্ত 3। তাহলে সাজান আবার @keyframes keyframes বৃত্ত 3 সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। সময়ের যখন 0%, এখন একটু জটিল মনে হইতেছে, কিন্তু যখন একটা সময় আপনি বুঝে ফেলবেন, করবেন, তখন এত সময় লাগবে না। এতক্ষণ তো আমার কখন এটা করা শেষ হয়ে যেত। আচ্ছা, সময়ের যখন শুরু তখন সে কোথায় আছে? টপ এবং রাইট। টপ থেকে 0, রাইট থেকে 0, তাই আছে না? এটাই তো বলে দিয়েছি, দেখুন তো, টপ এবং রাইট। এই যে টপ থেকে 0, রাইট থেকে 0। আমি এটাকে কপি করি, সময় বাঁচাই। তাহলে সময়ের যখন 0 তখন সে এখানে, টপ এবং রাইট, তাই না? জি স্যার, সেটাই। সময়ের যখন শুরু তখন সে এখানে, এবং তারপরে আবার সময়ের যখন 25, তাহলে তখন সে কোথায়? তখন সে কোথায় বলেন? এখানে এখানে এখানে, যেহেতু আমি এইভাবে ঘোরাচ্ছি তাকে। তাহলে কি টপ থেকে 100, রাইট থেকে 0, টপ থেকে 100, রাইট থেকে 0। সে আবার ফেরত যায়, তা তো যাবেই, কারণ তার তো আরও অনেক কিছু বাকি। তাহলে এখন আবার 25-এর পরে 50%, গিয়েও তার কি হবে? এখানে আসবে, টপ থেকে 100, রাইট থেকে 100। তারপরে কি হবে? সময়ের যখন 75%, তখন সে কোথায়? এখানে, টপ থেকে 0, রাইট থেকে 100, টপ থেকে 0, রাইট থেকে 100। এবং সময়ের যখন 75% শেষ করে যখন 100%-এ চলে যাবে, তখন সে কোথায় থাকবে? সে আবার আগের জায়গা, টপ থেকে 0, রাইট থেকে 0। ইয়েলোর টপ থেকে 0, রাইট থেকে 0। এই যে 100 তো হয়নি, সরি। এইবার ঠিক আছে না? এখন আমার এই একটা বাকি থাকলো, টিঙ্কু। তাহলে এটাকে ধরেন অ্যানিমেশনের নাম বৃত্ত 4। কত সময়? 5 সেকেন্ড। তাহলে এই 5 সেকেন্ডের অ্যানিমেশন যদি আমি তাকে দিতে চাই, তাহলে আমাকে এখানে তাকে ধরতে হবে কিভাবে? @keyframes বৃত্ত 4
সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখানে সময়ের যখন 0% তখন সে থাকবে রাইট থেকে 0 রাইট থেকে 0 বটম থেকে 0 জি RIGHT রাইট থেকে 0 পিক্সেল এবং বটম থেকে, তাই না? বটম থেকে 0 পিক্সেল কপি করে নেন, সুবিধা হবে। সময়ের যখন সে 25% যাবে তখন সে থাকবে কোথায়? এখানে রাইট থেকে 100 বটম থেকে 0 রাইট থেকে 100 বটম থেকে 0 যাচ্ছে, দেখছেন? কেবল শুরু। তারপরে সময়ের যখন 50% তখন সে কোথায়? 100 স্যার দুইটাই দুইটাই 100। এই মুখস্থ হয়ে গেছে আপনাদের। 100 এখানেও 100। তারপরে সময়ের যখন 75% তখন সে কোথায়? এখানে রাইট থেকে 0 বটম থেকে 100। তারপর আবার সময়ের যখন 100% পার হবে সে আগের চিরচেনা জায়গা। কাজ করে এখন প্রত্যেকটা চলতে থাকবে। 5 সেকেন্ড সময় আমার মনে হইতেছে বেশি হয়েছে, আরও কমাবো আমি সময়, দাঁড়ান। 5 সেকেন্ড না, 3 সেকেন্ড, সবাই 3 সেকেন্ড, 3 সেকেন্ড দিয়ে ইনফিনিটি। তাই না? স্যার দৌড়াইবো বেশি এবার। দৌড়াতে স্যার থাকুক, দেখি চেষ্টা করবো স্যার একটু দৌড়াক, দেখি কেমন দৌড়াতে পারে। ইনফিনিটি, এও ইনফিনিটি। বর্ডার বাদ দেন এবার। স্যার বর্ডার আবার এরকম ফ্লোটার দৌড়া বর্ডারটা বাদ দিয়ে দিব এখন। বল নড়াচড়া করতেছে। হ্যাঁ, ডাইনামিক মনে হচ্ছে এবার। অনেক মজা, দেখতে সুন্দর লাগতেছে, তাই না? স্যার এই একটু নড়াচড়া লাগে তো স্যার 2 ঘন্টা প্রোগ্রাম দেখলেন। আমি দেখাইলাম বলে আপনার 2 ঘন্টা লাগলো, আপনার এটা 5 মিনিট লাগবে। স্যার এটা বুঝছি তো স্যার। এইটুকু করতে আপনার 5 মিনিট লাগবে। স্যার এটা একটা সুন্দর জিনিস স্যার, এটা কিন্তু অনেক ইয়াতে দেখা যায় স্যার, ওয়েবসাইটে। মজা পাইলাম স্যার। স্যার আমি একটা পেজ করলাম, এরকম 1000 টাকা রাখলাম, খালি কি ঘুরবে আপনার ডুববে না মাথা ঘুরে। এই একই জিনিস, হ্যাঁ এই একই জিনিস, কিন্তু আরো অনেক কিছু করা যাবে। স্যার কি থিম এই আর ডিবি থিম বা ওইগুলাতে বসানো যায়? এখন আপনি এইভাবে পারবেন না, এগুলা কি শুধুমাত্র কি HTML CSS দিয়ে? কিন্তু যখন আপনি পুরোটা শিখে নেবেন, যখন আপনার HTML CSS তারপরে PHP টা শেখা শেষ হয়ে যাবে, তখন আপনি ওগুলো দিয়ে ওয়ার্ডপ্রেসে নিয়ে যেতে পারবেন, এমনিতেও পারবেন। স্যার জি, তাহলে হোস্টিংটা মনে হয় আমাদের অনেকে হাই কোয়ালিটি লাগবে, তা নাহলে তো হাই কোয়ালিটি লাগবে না ভাই, হাই কোয়ালিটি লাগবে না, অত হাই কোয়ালিটি লাগবে না। আমি যে আপনাদেরকে বলছিলাম যে 2000 টাকা 2200 টাকার মতো লাগে, 2250 2300 টাকার মতো লাগে 1 GB হোস্টিং এবং একটি ডোমেইন .com। এই 2250 টাকা আপনি কম মনে করলেন, এটাই হাই কোয়ালিটি, এর চেয়ে আর ভালো লাগে না। স্যার কোডিং গুলো পোস্ট করার জন্য স্যার এটা ওটার জন্য আপনার PHP ফাংশন শিখতে হবে। মানে যদি স্যার ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে না স্যার? আপনি পুরো HTML CSS কোডিং করে একটা ফুল ওয়েবসাইট বানাতে পারবেন। এটাই করতে হবে স্যার। তাহলে ওইটাকে ডাইনামিক করার জন্য কি লাগবে? ডাইনামিক করার জন্য বুটস্ট্র্যাপ শিখবো আমরা, মানে রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপ শিখবো, আর ওয়ার্ডপ্রেসে নিয়ে যাওয়ার জন্য PHP শিখবো। এখানের একটা প্রজেক্ট ছিল, আচ্ছা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। মানে আমরা যে সামনে শনিবারের দিন জেকুরি শিখবো না, জেকুরি জি স্যার জেকুরি যে শিখবো, জেকুরির ভিতরে আমরা শিখবো কি কি জানেন, আমি বলে দিই। জেকুরিতে শিখবো আমরা অ্যাকর্ডিয়ান, দেখেছিলাম মনে আছে নামগুলো কি পরিচিত? অ্যাকর্ডিয়ান, অ্যাকর্ডিয়ান বানানো শিখবো, একদম সহজ, 5 মিনিট লাগবে অ্যাকর্ডিয়ান বানাতে।
ট্যাব দেখেছি মনে আছে, ট্যাব ট্যাব জি স্যার 5 মিনিট লাগবে একটা ট্যাব বানাতে, 5 মিনিট কোনো কোডিং ছাড়াই দেখবেন ট্যাব হয়ে গেছে, স্যার সামান্য তারপরে কোডিং। স্লাইডার তারপরে একটা আউল ক্যারুজেল একটা স্লাইডার আছে, 10 মিনিট সময় লাগবে, একটা স্লাইডার হয়ে যাবে 10 মিনিট। স্যার তাহলে তো কোডিং করে তাহলে আমাদের ইজিলি হবে। ওটা হচ্ছে জেকুরি, জেকুরিতে আপনার কোডিং খুবই কম, খুবই কম, অনেক কোডিং করা আছে, জাস্ট ব্যবহার করবেন আর মানে সফটওয়্যার ইনস্টল করবেন আর ব্যবহার করবেন। সফটওয়্যার না স্যার, মানে সফটওয়্যার দিয়ে কোডিং করা লাগে। সফটওয়্যার না, ওগুলো কোডিং করা আছে, জাস্ট কোডিং এর ব্যবহার জানতে হবে আপনাকে। একটা লিংক থাকবে, লিংকটাকে আপনি জাস্ট অ্যাটাচ করে দিবেন। এই যে ঠিক এখানে যেমন আমরা এই যে এইখানে আমরা কি আমাদের সিএসএসটা লিংক করাচ্ছি না, এই যে এক্সটার্নাল সিএসএস করছি এইটার সাথে এটা লিংক করানো আছে এখানে এই দেখুন। জাভাস্ক্রিপ্টের আপডেট ভার্সন jQuery হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে jQuery তৈরি করা। এখানে আরেকটা সিএসএস ফাইল থাকবে, সেখানে কিছু সিএসএস ফাংশন থাকবে যেগুলো আমরা ডাউনলোড করে নিব। তারপরে এখানে একটা জেএস ফোল্ডার থাকবে জাভাস্ক্রিপ্টের জন্য, সেই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে কিছু কোড থাকবে, সেগুলো আমরা এখানে ব্যবহার করব, করে আমরা খুব সুন্দর একটা ওয়েবসাইট, একটা সুন্দর একটি তৈরি করে ফেলবো খুব সহজে, একদম স্যার সহজ। একটা পেজের জন্য HTML CSS ইমেজ জাভাস্ক্রিপ্ট সবগুলো মিলে একটা ফোল্ডারে রাখতে হয় একটা পেজের জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, এই একটা জায়গায় আর তাই এর মধ্যে 10টা পেজ হয়, এরকম 10টা ফোল্ডার হবে। হ্যাঁ, না না না, 10টা পেজের জন্য 10টা ফোল্ডার হবে না। তাহলে স্যার সাপোজ এই যে যত ইমেজ আছে, এই ওয়েবসাইটের যত ইমেজ আছে সব এই ইমেজ ফোল্ডারে থাকবে। জি এখন এখানে আপনার আরও একটা ফোল্ডার হবে, সেটার নাম হচ্ছে জেএস ফোল্ডার, মানে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার বা jQuery ফোল্ডার। জি। এটার ভিতরে আমাদের যত jQuery আছে সব আমরা এখানে রাখবো। তারপরে আমরা আরেকটা ফোল্ডার, এর আগেও মনে হয় আপনাদের দেখাচ্ছিলাম, একটা সিএসএস ফোল্ডার থাকবে। এই জেএসএস সাথে লিঙ্ক করানো একটা যে সফটওয়্যার যে তৈরি করা আছে বা কোডিং করা আছে, এইগুলো যত সিএসএস আছে ওই সব সিএসএস আমরা এখানে রাখবো। এবং এখান থেকে সিএসএস এবং এই জেএসএস এর জেএস এগুলো সব এনে আমরা এইচটিএমএল এর সাথে লিঙ্ক করিয়ে দেব, অ্যাটাচ করিয়ে দেব। বুঝছি স্যার। স্যার সিএসএস এর তো স্যার 2-3টা স্যার ইয়ে হইতে পারে, ফাইল হইতে পারে, তখন ওইগুলো স্যার সমস্যা হবে স্যার লিংক করে। 1 মিনিট আমি একটু দেখাচ্ছি, এটা একটু বাদ দিয়ে দেই। আমার এই ডিজাইন আমি পুরোটা কেটে দিচ্ছি এখন, হ্যাঁ আমার দরকার নেই আপাতত, স্যার কাট করে রেখে দেন স্যার, আমার কাটা করা লাগবে না, আমার লাগবে না, এগুলো আমার লাগবে না। এটা কেটে দেন স্যার বক্সে পাঠিয়ে দেন স্যার। কেটে দিয়েছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এগুলো দিলে আপনারা প্র্যাকটিস করবেন না, তা নাহলে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিতে পারতাম। এখন দেখুন আমি জাস্ট এমনি দেখাচ্ছি, jQuery গুগলে গিয়ে সার্চ দেন, কিউ শুধু jQueryর একটা ওয়েবসাইটই আছে, দেখছেন? এখান থেকে আপনি jQueryটাকে ডাউনলোড করে নেবেন। এখানে jQueryর কয়েকটি ভার্সন আছে, ডাউনলোড, কম্প্রেস, jQuery আনকম্প্রেস, প্রোডাকশন। এই যে এটা নট ডেভেলপমেন্ট, এইটাকে আপনি করেন। এই যে দেখেন এখানে কত কত কোডিং করা, দেখছেন? দেখা যায় এগুলো সব জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, এগুলো সব জাভাস্ক্রিপ্ট দিয়ে করা কোডিং। এগুলো আমার বুঝতেও হবে না, এগুলো আমাকে বুঝতেও হবে না, আমি জাস্ট কি করব দেখুন, কন্ট্রোল এস প্রেস করলে সেভ করার অপশন দেয় আপনাকে, দেখছেন? আমি কি করেছি, কন্ট্রোল এস আপনাকে সেভ করার অপশন দিচ্ছে, আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। অথবা এই যে দেখেন এখানে একটা লিঙ্ক হয়েছে না, এই যে লিঙ্ক, কন্ট্রোল সি, আমি এই লিঙ্কটা কপি করলাম। এইখানে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, জাস্ট একটি ট্যাগ। সেই ট্যাগের নাম হচ্ছে, ঠিক বডি ট্যাগ শেষ হওয়ার আগে, আপনাকে স্ক্রিপ্ট দিয়ে দিতে হবে। এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ, সেই ট্যাগটার নাম হচ্ছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং শেষ। এটার ভিতরে টাইপ, জাভাস্ক্রিপ্ট, টেক্সট অনেক কিছু আছে, আপনি চাইলে রাখবেন, না চাইলে না রাখবেন, কোনো সমস্যা নেই। এই যে স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং শেষ, এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনাকে বলতে হবে
একটা অপশন দিতে হবে, সেটার নাম হচ্ছে এসআরসি মানে সোর্স, সরি একটু স্পেস, এসআরসি সোর্স সমান চিহ্ন ডাবল কোটেশন, এইখানে জাস্ট ওই যে লিঙ্ক, জেকুরির যে লিঙ্ক আমরা নিয়ে আসলাম সিএসএস এর মতো, সিএসএস এর মতো, এই যে যে এখান থেকে যে নিয়ে আসলাম, এই যে 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 যেগুলো এই সব লিঙ্ক এখানে অ্যাড করে দিয়েছি। এখন কন্ট্রোল এস সেভ করলাম, এখানে এসে রিলোড দেন, কোনো কিছু নাই, ভিউ পেজ সোর্স করেন, এই যে সেই জেকুরি কোড ক্লিক করেন, দেখেন আপনাকে জেকুরিতে নিয়ে যায়, এই দেখেন এই জেকুরি কোড, এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখছেন সব কোড এখানে অটোমেটিক্যালি চলে আসছে, দেখা যায় বুঝছেন। এখন এইভাবে ছাড়াও আরও একটা বুদ্ধি আছে, কেটে দেন। আরেকটা বুদ্ধি হচ্ছে, এই যে আমরা যে করি যে নিয়ে আসছি এই যে লিঙ্ক, আমি এই লিঙ্ক কপি না করে এটাকে সেভ করি, কন্ট্রোল এস, আমাকে সেভ করতে পড়তেছে, আমি যে কোনো জায়গায় সেভ করতে পারি, ডাউনলোডে অথবা সরাসরি আমি আমার ফোল্ডারে সেভ করে রাখি। আজকের 39-40 এখানে এসে এই যে জেস ফোল্ডার বানাইছিলাম মনে আছে, এখানে সেভ করে নেন, সেভ হয়ে গেছে। এখানে আসেন, এখানে দেখুন আমার এই জেএস ফোল্ডারের ভিতরে এইটা চলে আসছে, যে করি 3.5.1.min.js আসছে, আসছে কি না? আসছে স্যার, আসছে। এটাকে আমি লিংক করাবো এখানে কিভাবে, SCRIPT স্ক্রিপ্ট, RIPT স্ক্রিপ্টের শুরু এবং শেষ, টাইপটি বাদ দেন, দরকার নেই। এখানে এসআরসি সোর্স, সোর্স কিভাবে হবে, কোথায় আছে এটা, কোথায় আছে এটাকে আপনার বলতে হবে, কোথায় আছে, কেটে দেন। এটা আছে আপনার বর্তমানে, এই যে আমরা আগে যে করতাম, এই যে ছবি আনতাম কিভাবে, ইমেজ ফোল্ডারের ভিতরে আইএমজি বা যে ছবিটা আছে সেই ছবি এরকম করে লিঙ্ক করাতাম না, এখন তাহলে সে কোথায় আছে, জেএস ফোল্ডারের ভিতরে আছে, তার নাম কি, জেকুরি 3.5.1 min.js, এই যে নামটা, এই নামটা এবং এই নাম এবং এই ফোল্ডারের ভিতরে আছে। তাহলে এখানে আপনাকে বলতে হবে সে কোথায় আছে, জেএস ফোল্ডারের ভিতরে স্ল্যাশ তার নাম কি, জেকুরি 3.5.1 min.js। ওকে, এখন সেভ দেন, সেভ দিয়ে এখানে এসে রিলোড দেন, ভিউ পেজ সোর্সে যান, এখন এখানে ক্লিক করেন তো ওই একই জিনিস আসে কিনা দেখেন তো, আসে। আমাদের যে করি লিঙ্ক করানো শেষ, এই সামান্য একটু কাজ, আর কিছুই নেই। কথা বুঝতে পারছেন? স্যার মানুষ কেন স্যার কোডিং করে ওয়েবসাইট তৈরি করতে চায়, স্যার ওয়ার্ডপ্রেস যত সহজে তৈরি করা যায়, এর মধ্যে পার্থক্যটা কি? অবশ্যই পার্থক্য আছে। স্যার আমারও এই প্রশ্নটা ছিল স্যার, একটা ভাষা উত্তর দিয়ে দেন স্যার। কোডিং হচ্ছে দাদা, বুঝছেন? আর মনে করেন মানে কিভাবে বলবো, ধরুন আপনার মোটর সাইকেল চালাবেন, বা আপনি এখান থেকে আপনার জেলা শহর থেকে শহরে যাবেন, এখন মোটর সাইকেল ভাড়াও পাওয়া যায়, আর নিজের কিনলে ওটা তো আরও ভালো হয়। তাহলে এখন কথা হচ্ছে যে আপনি কিনে চালাবেন নাকি ভাড়ায় চালাবেন, কোনটা কোনটা ভালো, ভাড়ায় চালানো না নিজের থাকলে ওটা আরও বেশি ভালো? নিজের থাকলে কোডিং হচ্ছে আপনার নিজের, আর ওয়ার্ডপ্রেসের যে আমরা যে টেমপ্লেটগুলো ব্যবহার করি বা যে প্লাগইনস ব্যবহার করি, পেজ বিল্ডার ব্যবহার করি, এগুলো হচ্ছে ভাড়া করা, এগুলো আমরা রেট করা লাগে প্রত্যেক বছরে, এইটাই পার্থক্য নাকি স্যার? জি, আর এগুলো আপনি চাইলে আপনার মন মতো করতে পারবেন। ওটা তো না জীবনের জন্য কিনে ফেলতেছে, তাহলে তো জীবনের জন্য কিনলে কি হবে, তারপরেও পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। না, আপনি চেঞ্জ করতে পারবেন, আপনাকে শিখতে হবে না, প্রোগ্রামিং শিখতে হবে না, কোডিং শিখতে হবে না, কোডিং ছাড়া কি শিখবে না? তাহলে কোডিং তো শিখতে হবে, আপনাকে পিএইচপি কোর্স করতেই হবে যদি আপনি টিকে থাকতে চান। মার্কেট প্লেসে টিকে থাকতে চাইলে আপনাকে অবশ্যই কোডিং করতে হবে, তা না হলে দুই একটা কাজ পাবেন, তারপর আর গিয়ে সামনে কিছুই পাবেন না। এখন যে যত গল্পই করুক, যে যাই করুক, মার্কেট প্লেসে টিকে থাকতে হলে আপনাকে কোডিং জানতেই হবে।
জি স্যার, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, এগুলোর কোনো বিকল্প নেই। তারপরে PHP, MSQL আরো কয়েকটা আছে না? MSQL না, MySQL। আমরা এটা আগামী শনিবারের দিন আবার দেখব। আজকের এমনি সারসংক্ষেপ দেখালাম আপনাদের, একটু মনে সান্ত্বনা দেওয়ার জন্য, বেশি কিছু না। তো এইভাবে আমরা সামনের প্রজেক্টগুলোতে কাজ করব আমরা আগামী শনিবারের দিন। আজকে অবশ্যই আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলবো। এটার অ্যাসাইনমেন্ট তো দিবেনই এই অ্যানিমেশনের, এবং সেই